আবহাওয়া ও জলবায়ুগত প্রাকৃতিক পরিবর্তনে বিরূপ প্রভাব পড়ছে কৃষিখাতে। একদিকে কমছে ফলনের পরিমাণ, অন্যদিকে বাড়ছে ফসলের রোগবালাই। এমন পরিস্থিতিতে অনেকটাই অসহায় হয়ে পড়েছেন কুড়িগ্রামের কৃষকরা। তবে আশার আলো ছড়াচ্ছে ফসলের তাপ সহিষ্ণু জাত। নতুন আবিষ্কৃত এসব সহনশীল জাত সম্পর্কে চাষিদের জ্ঞান ও প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম মাঝের চরের কৃষক আহাদ আলী মৌসুমী ফসল চাষাবাদের জন্য একসময় কড়াই গণ্ডায় ঋতুর হিসেব রাখতেন, তবে এখন আর তার প্রয়োজন হয় না। জলবায়ু পরিবর্তনের কারণে বদলেছেন চাষাবাদ ব্যবস্থা। শীতকালীন আনাজ অনায়াসে গরমকালে ফলাচ্ছেন এই কৃষক। যে সময় যে ফসল আগে আমরা করতাম ওই ফসলগুলো এই সময় করলে হয় না, কারণ ওই আবহাওয়ার সাথে এটার মিল নাই। আহাদ আলীর মতো জেলার অনেক কৃষকই বদলেছেন চাষাবাদের ধরন। মূলত আবহাওয়া ও জলবায়ুগত প্রাকৃতিক পরিবর্তনগুলো প্রভাব ফেলেছে কৃষি খাতে। বদলে যাচ্ছে মৌসুম ও ফলনের পরিমাণ। হুমকির মুখে পড়েছে দেশীয় জাতের ধান, গম, পাট, আম, কাঁঠাল, লিচু সহ অনেক ফসল। বিস্তার ঘটেছে তাপসহিষ্ণু নানা জাতের এসব ফসল আবাদে অনেক কৃষকই উদ্বুদ্ধ হচ্ছেন। অন্যদিকে যারা এখনো পুরনো ধারা মেনে চাষাবাদ করছেন তারা ভুগছেন ফসলের বালাই আক্রমণে। পোকার হাঁটতে বেশি হয়, এখন উলে আবার বাদ দিয়ে হয়তো ফসল হয় না, ওই জন্য বাদ দিবেন দিয়ে ধান ক্ষেতের আবাদ করবেন। নতুন যে জাতগুলো আসছে, সরকারি বেসরকারি যে জাতগুলো নিয়ে আসছে, এই জাতগুলোর কারণে যারা নতুন জাত লাগাইছে তারা আর কি লসে যাবে না, পুরানো জাতে যারা লাগাইছে তাদের লস হবে। শীত না থাকার কারণে আবাদেরও ক্ষতি হচ্ছে এবং প্রতিটা জিনিসের ক্ষতি। ঠান্ডা এবং কখনো গরম, এই কারণে মনে করো ক্ষেতের অবস্থা মনে করো যে কখনো মনে করো দেখা যায় ব্রাশ রোগটা, বিশেষ করে ব্রাশ রোগটা দেখা দিচ্ছে কয়েক বছর থেকে এরকম দেখা দিচ্ছে। এখন আর কুড়িগ্রামে হাড় কাঁপানো শীত আসে না। তাপমাত্রা বেড়েছে স্বাভাবিকের চেয়ে বেশি, সেই সাথে কমেছে বৃষ্টিপাত। শঙ্কা থাকে গম, আলু ও সর্ষের ফুল কম ফোটার, পূরণ হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। পরিবর্তন এসেছে ফসলের আকৃতিতে। পোকামাকড় বেশি দেখা যাচ্ছে, কীটনাশক আছে না, বেশি ব্যবহার করা লাগে, না হলে তো হয় না। শীত বৃষ্টি কমে যাওয়ার কারণে নাউয়ের নিজে ক্ষতি হচ্ছে, নিজে লেচুর গাছের ক্ষতি হচ্ছে, ফির আমের গাছের ক্ষতি হচ্ছে। সংকট কাটাতে থেমে নেই গবেষণা। আবহাওয়ার সাথে সহনশীল ফসলের জাত নির্ণয়ে কাজ করছে জেলা কৃষি বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন শুধু বর্তমান সময় নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখেও আবিষ্কার করতে হবে নতুন জাত। সেই সাথে জলবায়ু পরিবর্তনের কারণ এবং ক্ষতিকর প্রভাব রোধ সম্পর্কে শেখাতেও গুরুত্ব দিলেন তারা। আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর উপযোগী জাত এবং মাঠে প্র্যাকটিস, যখন যে অবস্থা দাঁড়াবে সেই হিসাবে আমরা সাথে সাথে সেরকম প্র্যাকটিস করতে পারলে কৃষক ভাইরা এই অভিঘাত থেকে পরিত্রাণ পাবে। আমাদের দরকার হলো আগামী 20 বা 25 বছর পর বা তার পরে যে সমস্ত আবহাওয়ার পরিবর্তন হবে সেটার উপর চিন্তা ভাবনা করে আরও নতুন নতুন জাত আবিষ্কার করা। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে ক্ষতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। রহিম সারোয়ার, যমুনা নিউজ।